ঘুমায় যখন নেই তখন আমি একটা কল করি। হ্যাঁ ম্যাডাম বলুন। শুভ, তোমাকে গুড নাইট বলার পর আবার ফোন করলাম বলে তুমি রাগ করলে না তো? আরে না না ম্যাডাম, রাগ কেন করবো? আমি তো নিজেই আপনাকে বলেছি যে আপনার কোনো দরকার হলে আমাকে ফোন বা মেসেজ করবেন। আমি কিন্তু দরকারে ফোন করিনি, একটা কথা বলতে ফোন করেছি। কি কথা? আচ্ছা, একটা কাজ করি, ওকে বরং একটা কল করি। এত রাতে শুভ আবার কার সাথে বিজি হয়ে গেল? আসলে জানো তো, আমি যখনই ঘুমাই আমি রোজ ভাবি যে আজ স্বপ্নে আমি মাকে দেখব, কিন্তু জানি না কেন ঠিক তোমাকেই আমি স্বপ্ন দেখতে পাই রোজ। আজকেও তাই হলো, আমার ঘুমটা ভেঙে গেল আর তোমার উপর খুব রাগও হলো। কিন্তু তারপর ভাবলাম তুমি তো আমাকে মায়ের মতনই আগলে রাখো, তাই হয়তো আমি যখন মায়ের কথা ভাবি তোমাকেই স্বপ্নে দেখি। এত বড় কথা বলবেন না ম্যাডাম। আমি আপনার যতই খেয়াল রাখি, যত্ন করি, কিন্তু মায়ের জায়গায় কি কখনো নিতে পারবো বলো? ম্যাডাম, দুনিয়ার কোনো কিছুই না মায়ের ভালোবাসার সমান হয় না। সমান না হলেও তোমার কেয়ার করাটা আমাকে খুব শান্তি দেয়, সান্ত্বনা দেয়। এত রাতে আমি ছাড়া তো শুভকে আর কেউ কল করে না। আমার মেসেজের রিপ্লাই না দিয়ে, আমার কল না ধরে ও কার সাথে এত বিজি হয়ে গেল? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না শুভ, এটা একদম ঠিক হচ্ছে না। আচ্ছা ম্যাডাম, এবার আপনি ঘুমোতে যান। আর হ্যাঁ, কোনো স্বপ্নের আশায় ঘুমোতে যাবেন না, বরং কোনো ভালো ঘটনা ঘটে যাওয়ার কথা ভেবে ঘুমোতে যান। দেখবেন এক ঘুমেই সকাল হয়ে যাবে। বেশ, তাই করব, কিন্তু স্বপ্নে তুমি আর বাবাই আসবে আমি জানি। গুড নাইট। আবার গুড নাইট, ঘুমিয়ে পড়ুন। এ কি, শ্রীপর্ণা এত রাতে মেসেজ করছে কেন? বিয়ে হওয়ার জন্য কি কোর্স করতে হয়, কিছু কাজ শিখতে হয় কি? ওর মাথাটা কি পুরো গেল? কি সব বলছে, কার বিয়ে? এই তো, এই তো আমার মেসেজটা দেখেছে, কিন্তু কোনো রিপ্লাই করলো না তো। থাক, আজকে আর ওকে মেসেজ ফোন কিচ্ছু করব না। বেচারা ছেলেটা সারাদিন কত খাটাখাটনি করে, ঘুমোক ঘুমোক ও ঘুমোক। কালকে বরং আমি ওকে জিজ্ঞেস করবো। না না, এখন রিপ্লাই করলে না মেসেজ করেই যাবে। তার চেয়ে কালকে শ্রীপর্ণার সঙ্গে কথা বলে নেব।